আমাদেরকে এটা জানতে হবে যে আমরা কোন প্রভুকে বিশ্বাস করেছি। আবো বাড়ায় দরকার ওখান তাবনা যে অকই যিশু বন পাতিয়াও কাউদে পৃথিবীতে কেউ মরার পরে আর বেঁচে উঠতে পারেনি, ধরতি রে অকই কি গজ কাতে বাকো জিত বেরে দাঁড়ায় কাও কিন্তু যিশু খ্রিস্ট মরেছে আবার বেঁচে উঠেছে। এখান যিশু মসিহ গজ না আরে জিত বেরে দাঁড়ায় কাও। আমেন, আমেন, হালেলুয়া। হালেলুয়া। সেই যিশু খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন, উনি যিশু মসিহ যখন ধরতি রে তাহে কানায় তিনি কিছু কথা তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কিছু কথা উনি তো আবো কই চেট কাও না, আর খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। আর ওনা তো আডি গুরুত্বপূর্ণ কথা কানা। কিছু উপদেশ তিনি দিয়ে গেছেন, আর কিছু উপদেশ উনি তো এম কাও না, অনেক ধরনের উপদেশ দিয়েছেন, আডি রকমা উপদেশ এম কাদা, অনেক ধরনের শিক্ষা দিয়েছেন, আডি রকমা কথা লই কাদা। কিন্তু তার মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ উপদেশ বাইবেল আছে, যেটা হচ্ছে তার পর্বতে দেওয়া উপদেশ। আর ওনা কো মদরে মিটা উপদেশ মেনা যাহা কি বুরু চটরিয়া উপদেশ। আর আজকে আমরা সেই পর্বতীয় উপদেশ থেকে আমরা কিছু কথা আমরা শিখবো। আর ওনা কো মদ কোন ওনা বুরু রিয়া উপদেশ কোন কিছু কথা বন আঞ্জমা। যিশু পর্বত থেকে তিনি কিছু উপদেশ দিয়েছেন। যিশু তো বুরু কোন কিছু উপদেশ এমাকা। কি উপদেশ দিয়েছেন? চের উপদেশ এমাকা দা। আজকে আমরা বাইবেলে আমরা দেখব। আর আবো তাই বাইবেল কোন বন নিয়ালা। আমরা মতি তার 5 অধ্যায় আমরা বের করি। মাথি মনে হাটিং বন ওডকা। মতি 5 অধ্যায় আমরা বের করব। মাথি মনে হাটিং বন ওডকা। আর যিশু ওইখানটাতে তিনি একটা উপদেশ দিচ্ছেন। যিশু ওলে কোন বেটা উপদেশ এমাকা। পর্বতীয় উপদেশ, এই উপদেশটাকে নাম দেওয়া হয়েছে পর্বতীয় উপদেশ। ওনা তো বুরু চিতান রে উপদেশ মেনতে নিতুম কানা। এর কারণটা কি? ওনার কারণ তো চেক কানা। যখন যিশু এই পৃথিবীতে ছিলেন, ধীরে যিশু ন ধরতিরে তাহে কানায়, তিনি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে উপদেশ দিতেন। উনি তো এত এত দানা হাতে উনি তো উপদেশ এমলে। তিনি নৌকার উপর থেকে উপদেশ দিতেন। উনি তো ঢোঙ্গা চিতান কোন উনি তো উপদেশ এমাকা। আর পর্বতেও তিনি গিয়ে উপদেশ দিতেন। বুরু চিতান কোন উনি তো উপদেশ এমাকা। তিনি পর্বতকে কেন বেছে নিয়েছিলেন? ওনে তো বুরু কে চিতা বাছাও লেদা। এর কারণ দুটো আছে। ওনার কারণ তো বারে আমি না। প্রথম কারণ হচ্ছে, প্রথম কারণ তো কানা উনি যে মুহূর্তে উপদেশ দিচ্ছিলেন, যাহা অক্তেরে উনি উপদেশ এমে তাহে কানা। সেই সময় ওনার সঙ্গে অনেক লোক ছিল উপদেশ শোনার জন্য। আর আই সাউতে আর ওনা সময় রে আডিকান উপদেশ আজম লাগিন হড় কথা হে কানা। এই জন্য তিনি উঁচু জায়গায় বেছে নিতেন, ওনা লাগি তো উনি তো উসুল জায়গায় বাঁচাও কেতে, যেন তিনি যে উপদেশ দিবেন সেটা যেন সমস্ত মানুষরা শুনতে পায় বা দেখতে পায়। যাহা শিক্ষা এমগো আজ যেমন সানাম কো ওনা তো আঞ্জম মা। এটা ছিল প্রথম কারণ। নদ হই কানা পুইলু কারণ। দ্বিতীয় কারণ এটা। দোসরা কারণ তো নোয়া কানা। দ্বিতীয় কারণ হচ্ছে যে যিশু এই জন্য পর্বতীয় উপদেশ এটা নাম দেওয়া হয়েছে। আর যিশু নোয়া শিক্ষা রে যে উপদেশ নোয়া খাতির মেনা কানা। বাইবেলে যত উপদেশ দেওয়া আছে, আর বাইবেলে যাহা তিনাকে উপদেশ এমা কানা, তার থেকে সর্বশ্রেষ্ঠ উপদেশ হচ্ছে পর্বতীয় উপদেশ। আর ওনা কো মদরে যতক্ষণ শ্রেষ্ঠ উপদেশ হই কানা মানে পর্বতীয় উচ্চ উপদেশ। মানের উপদেশ। ওনা তো ওটি চিতান উতরিয়া উপদেশ। এই জন্য এই উপদেশের নাম দেওয়া হয়েছে পর্বতীয় উপদেশ। ওনা লাগি থেকে নোয়া নিতুম তো এমা কানা যে বুরু চিতান রে উপদেশ। আমেন, হালেলুয়া। পৃথিবীতে একমাত্র যিশুই পর্বতীয় উপদেশ দিয়েছেন। ধরতিরে একেন যিশু গে বুরু চিতান কোন উপদেশ এমা কাদা। আর তার উপদেশটা কি আমরা বাইবেল থেকে দেখব। আর ওনা তো চেক কো কানা ওনা আবা বাইবেল কো বনিয়ালা। কেন এটা সর্বশ্রেষ্ঠ? চিদা নোয়া তো যতক্ষণ সরেসা। আমরা এটা দেখলে আমরা বুঝতে পারবো। ওনা নেল লেখান বন বাড়ায় দাঁড়ায়া। আমরা যদি 5 অধ্যায় আমরা বের করি, যদি আবো মনে হাটিং বন ওডকা, মতি 5 অধ্যায় যদি আমরা বের করি, মতি মনে হাটিং বন ওডকা, প্রথম পদে লেখা আছে, প্রথম পদরে ওলা কানা, তিনি বিস্তর লোক দেখিয়া পর্বতে উঠিলেন। উনি তো গাদের হড় করে কানা তো বুরুতে রাখাবে নাই। তিনি যখন অনেক লোককে দেখতে পেলেন, তিনরে উনি তো আইমা হড়ে নেল কে কোয়া, তখন তিনি পর্বতে উঠলেন। উন রেগে উনি তো বুরু চিতানে রাখাবে না। কেন পর্বতে উঠলেন? চিদা বুরুতে তো রাখাবে না। যেন সবাই তার উপদেশটা শুনতে পায়, যেমন সানাম কো আজা উপদেশ কো আঞ্জম যেন দাঁড়ায়া, সবাই তাকে দেখতে পায়। যেন যত অনেক নেলয়ামে। আর তিনি বসিলে পর ইনা তাই আমি দুড়ুব এন খান, তাহার শিষ্যরা তাহার নিকটে আসিলেন। আইরিন চেলা কো আইসুতে কো হে জানা। যখন যিশু পর্বতে অনেক লোককে দেখতে পেলেন, তিরে বুরু চিতারে আইমা হড়ে আইমা হড় যখন যিশু নেল কে কোয়া, তিনি পর্বতে উঠলেন। উনি তো বুরু চিতানে রাখাবে না। যখন তিনি পর্বতে উঠলেন, তিরে বুরুতে রাখাবে না। তিনি পর্বতে গিয়ে বসলেন। আর বুরুতে চালাতে দুড়ুবে না। যখন তিনি পর্বতে গিয়ে বসলেন, তিরে বুরু চিতারে দুড়ুবে না। তার শিষ্যরা এসে তার কাছে এসে বসলো। আদো আইরিন চেলা কো আইসুরে হে কত দুড়ুবে না। শিষ্য মানে কারা? শিষ্য কো চেলা কো কই কো, যারা তার কাছের লোক, যাহাই তো আইসুরিন হড় কো, তার নিকটের লোক। আই বান্তেরিন হড় কো। হ্যাঁ, তিনি সবসময় তাদেরকে কাছে রাখতেন, আর উনকু সনাম কো আইসুরে দহ কো থানে, কাছে পেতে চাইতেন। উনি তো সারা ঘড়ি আইসুরে নেল সনাই থাই কানা। 3.5 বছর প্রভুর সেবা কার্যে
যিশু 3.5 বছর সেবা কামিরে 3.5 বছরের মধ্যে সব দিনেই তিনি শিষ্যদেরকে কাছে রেখেছিলেন। আর 3.5 বছর মধ্যে রে যতদিনকে আইরিন চেলা কত সুরে দলেন কয় যিশু আমাদেরকেও শিষ্য হওয়ার জন্য আহ্বান করেছেন। যিশু তো আবক হ চেলা হইও লাগিন কে হওয়া কাউ বানায়। তিনি বলেছেন যে বিশ্বাস করিবে এবং বাপ্তিস্ম নিবে সে পরিত্রাণ পাবে, যাহাই হলে পতিয়বা আর বাপ্তিস্মা হাতাওয়া উনি তো বাঞ্চাওয়া নামা। কিন্তু পরিত্রাণ পাওয়ার পরে আমাদেরকে তিনি তার চেলা হতে আহ্বান করেছেন। পারাঙ্গত নাম কে তায়ম আবো কত চেলা হইও লাগিন হওয়া কাউ বানা। আজকে আমরা কতজন চেলা হতে চেয়েছি? আবো তিনং হল চেলা হইও সানা আমরা কাউ বানা। কতজন চেলা হয়েছি? তিনং হল তো চেলা বন হইয়া কানা। আমরা কতজন চেলা হতে চাই? আর তিনং হল তো চেলা হইও লাগি সানা বানা। চেলা হতে গেলে কয়েকটি কোয়ালিটি দরকার হয়। আর চেলা হইও লাগি তো তিনং গান কোয়ালিটি হইও দরকার। প্রথম কোয়ালিটি হচ্ছে আমাদের জীবনে ত্যাগ থাকা দরকার আছে। আর প্রথম কোয়ালিটি হইও কানা আবো তো ত্যাগ জীবন তাহেন দরকার কানা। হ্যাঁ, এই জগতের সমস্ত কিছু ত্যাগ করতে আপনাকে প্রস্তুত থাকতে হবে। আর ধরতি রে সানামা ভাগি হটো লাগি তে ত্যাগ তাহেন দরকার কানা। আপনার আত্মীয় কুটুম, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা বিশ্বাসী নয় সবকিছু ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। গাতে পেড়া আর এটা কো উনকু সানাম কো ভাগি হটো লাগি তে যেমন ত্যাগ তাহেন। নিজের মা বাবা, ভাই বোন, ছেলে সন্তান, বউ স্ত্রী, স্বামী সমস্ত কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। আয়ো বাবা ভয়া মিশ্রা গিদ্রে এরা সানাম কো যেমন ভাগি হটো লাগি তে ত্যাগ তাহেন। এই জগতের ধন দৌলত টাকা পয়সার মোহ ছাড়তে প্রস্তুত থাকতে হবে। নো ধরতি রে টাকা পয়সা ধন দৌলত ভাগি হটো লাগি যেমন সপড়ায় তাহেন মা। যিশু বলেছে যে কেউ এগুলোকে অপ্রিয় জ্ঞান করতে পারে না সে আমার যোগ্য নয়। যাহাই কো নোয়া কো বাই বাইন দালে আ উনি তো ইদিন জগই বাং কানা। আজকে অনেক লোক যিশুকে জানার পরেও যিশুকে গ্রহণ করতে পারে না, যিশুর পথে চলতে পারে না। কেন? আর আইমা হল যিশু বড়াই কাতার যিশু হরে বাকো তাড়াম দালে আছে দা। তার একটাই কারণ, ওনা তো মিটি গিয়া কারণ তারা এই জগতের বিষয়কে তারা ছাড়তে পারে না। চেলা যে ধরতি রে উনকু তো বাংকো ভাগি দালে আ। জগতের নেশা ভাঙ ছাড়তে পারে না। আর ধরতি রে নিসে উনকু বাকো ভাগি দালে আ। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, গ্রামের লোকদেরকে ছাড়তে পারে না। আর গাতে পেড়া আর আতুরিন গাতে কো মান কো বাকো ভাগি হটো আর দালে এই আ। জন্য তারা যিশুর পথে চলাটাকে কঠিন মনে করে। ওনা লাগি তে যিশু হরে তাড়াম লাগি দড়ি কুঠিন কো মানিয়া। কেননা যিশুর শিষ্য হতে গেলে এটাই হচ্ছে প্রত্যেকে প্রথম কোয়ালিটি। চেলা যে যিশুরিন চেলা হইও লাগি তে তো নো তো প্রথম কোয়ালিটি আর কানা। যিশুর শিষ্য হওয়ার জন্যই আমাদেরকে আহ্বান করেছেন। আর যিশু তো চেলা হইও লাগি কে হওয়া কথা নাই। আজকে আমরা কতজন আমরা প্রভুর জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত আছি? তিনা হড় আবদ যিশু লাগি সানামা ভাগি হটো লাগি তৈয়ার বেনা আজকে বনা। যদি আমাদের নিজের প্রাণকেও ত্যাগ করতে বলা হয় তা পরিস্থিতি আসে, তাহলে কি আমরা আমাদের প্রাণকে ত্যাগ করতে প্রস্তুত আছি? আর জীবন চালা লাগি ননকা পরিস্থিতি হিজু লাগি যে জীবন আলাই লাগি তে যেমন আপন তৈয়ার বন তাহেনা মেনা বনা কি? নাকি আমরা ভয় পেয়ে আমরা যিশুকে ছেড়ে দেব? সে বতর কাতে যিশু বন ভাগি আয়া। আজকে এইটাই হচ্ছে শিষ্যত্বের একটা প্রথম কোয়ালিটি। নগে হইও কানা চেলা হইও লাগি প্রথম কোয়ালিটি। আর যিশু তার শিষ্যদেরকে এইভাবে তৈরি করতে চেয়েছিলেন। যিশু আইরিন চেলা কো নঙ্কা কে বেনাও লাগি চেষ্টা কে। আর এই জন্য তিনি তাদেরকে সবসময় কাছে কাছে রাখতেন। ওনা লাগি তে সুরসুরে আইরিন চেলা কো দকে কোয়া। দ্বিতীয় কারণ, দ্বিতীয় কোয়ালিটি এটা হওয়া শিষ্যদের হওয়া উচিত। মানে দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে এটা। আর দোসার কোয়ালিটি হইও কানা নোয়া। প্রথম কোয়ালিটি তো ত্যাগ থাকা দরকার আছে। আর প্রথম কোয়ালিটি হইও কানা ত্যাগ লাগি তে তৈয়ারে তাহেনা। দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে জীবনে কোনোদিন এক মুহূর্তের জন্য প্রভুকে ছেড়ে অন্যদিকে ধ্যান দিবে না। আর দোসরা কোয়ালিটি হইও কানা যিশু বগি কাতে এটা সেন যেমন আলোয় ধ্যান আমা। আসলে আদা আগুই সে নিন্দন। হ্যাঁ, তো দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে একটা শিষ্যর দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে আর মিটাই চালাওয়া দোসর কোয়ালিটি তো হইও কানা এক মুহূর্তের জন্য প্রভুকে ছেড়ে অন্যদিকে ধ্যান দিবে না। আর মিট মুহূর্ত হ যিশু বগি কাতে যেমন এটা সেন আলোয় ধ্যান আমা। আজ আমরা কজন এরকম প্রস্তুত আছি? আবো তিনং গানো কা সাপড়া মেনা বটা। যখন আমাদের জীবনে যখন প্রভুর সঙ্গে চলার জন্য আমাদের জীবনে সুযোগ আসে, আবো আওয়া জীবন রে যখন যিশু সাথে তাড়াম লাগি তে ওক্তে হিজুয়া ওই সময় আমরা প্রায়োরিটি কোনটাকে দিই? ইনা উত্তরে আবো তো ওকা গুরুত্বপূর্ণ মা। আজ আমাদেরকে যাচাই করে দেখার দরকার আছে। ওনা তো আবো ভিডিও কথা মন নেলো মা। আমরা জগতের কাজকর্মকে প্রায়োরিটি দিই, আবো তো ধরতি রে কামি কো বন ধ্যান কানা। আমরা জগতের আত্মীয় স্বজনকে প্রায়োরিটি দিই, ধরতি রিন কো আবো তো বন গুরুত্বপূর্ণ এমা কো কানা। তাহলে আমরা শিষ্য হওয়ার যোগ্য নই। আবো তো চলা হইও লাগি যোগ্য বন বাং আর কানা। এখানে আমরা এই পর্বতীয় উপদেশে এটা প্রথমেই এই কথা লেখা আছে। আর ন পরবর্তী উপদেশ রে তো প্রথম রে ন কথা অল মেনা। যে মুহূর্তে তার শিষ্যরা তার কাছে এসে বসলেন, ওকা ঘুড়ি রে আইরিন চেলা কো দয় সূর্য হেজ কাতে কো দুরু মেনা। তারপরে তিনি সেই উপদেশ দেওয়া আরম্ভ করলেন। ইনা তায়ম উনি তো চেচেলে এহব কিয়া। প্রিয় বিশ্বাসী ভাই বোন, দুলড়িয়া বয়া মিশ্রা কো আমাদেরকে যিশুর কাছাকাছি থাকতে শিখতে হবে। আবো তো যিশু সুর রে তাহেন লাগি তে চেদো হইও তাবনা। যিশুর সঙ্গে চলতে শিখতে হবে। যিশুর সাথে তাড়াম হইও চেদো হইও তাবনা। যিশুকে যদি একবার প্রভু বলে স্বীকার করে নিয়েছি, যিশু যদি প্রভু মেনতে মিজ জাকাবন আঙ্গো চাকা দিয়া, তাহলে তাকে এক মুহূর্তের জন্য ছাড়া চলবে না।
আর উনি তো মিট ঘুড়ি হো আলো বন বাগিয়া মা যদি আমরা ছেড়েছি যদি বন বাগিয়া দেয়া তাহলে আমরা আমাদের জীবনের শয়তানকে আমরা দরজা খুলে দিচ্ছি কাজ করার জন্য। আর শয়তান আবো তো দূর বন জি যায় কেন আবার জীবনে কমি লাগিতে আর শয়তান খুব সহজেই আমাদের জীবনে কাজ করতে আরম্ভ করে দেয়। শয়তান তো আডি লগন তে আবার জীবনে কমি হক দাঁড়ায় আমাদের থিংকিং কে বদলে দিতে পারে উনি শয়তান। আবার চিন্তাধারা বদল দাঁড়ায় আমাদের মধ্যে নেগেটিভিটি আনতে পারে শয়তান। আবো তালারে উনি তো নকারাত্মক চিন্তাধারা এগু দাঁড়ায় শয়তান আমাদেরকে প্রভু থেকে দূরে সরাবার জন্য কাজ করতে পারে। শয়তান ঈশ্বর প্রভু কোন আবো তো সঙ্গিন বন রে কমি দাঁড়ায় শয়তান আমাদেরকে বিশ্বাস থেকে সরাবার জন্য কাজ করতে পারে। শয়তান বিশ্বাস করে সাহাবন রে কমি দাঁড়ায় শয়তান আমাদের জীবনে দুঃখ আর কষ্ট নিয়ে আসার জন্য কাজ করতে পারে। আর শয়তান তো আবার জীবনে দুঃখ কষ্ট এগু দাঁড়ায় আর কমি দাঁড়ায় নানা রকম রোগ অসুখ নিয়ে আসার জন্য কাজ করতে পারে। আর এডি রকম রোগ বেমার এগু রে কমি দাঁড়ায় আর এই সুযোগ শয়তান কখন পায়? আর দিন রে উনি শয়তান তো নোয়া কো সুযোগে জামা যে মুহূর্তে আমরা প্রভু থেকে আমরা নিজেকে সরিয়ে ফেলি। আর যাহা গুড়ি আবো তো যিশু ঠেন কোন আবো বন সঙ্গিনুয়া প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, দুলড়িয়া ভাই আর মিশ্রা কো আমি আপনাদেরকে একটা কথা বলছি। আপে কো মিটন কথা লে আপে কানা যদি একবার জীবনে যিশুকে প্রভু বলে স্বীকার করেছি মি আমরা, যেকা যিশু আবা জীবনে প্রভু মেনতে পে আঙ্গোচা কা দেখা দুনিয়া এদিক সেদিক হয়ে যাক, ধরতি তো আনতে নাতে গোদ রে হো কিন্তু যিশুকে কখনো যিশু থেকে সরে যাওয়ার কথা ভাববে না। যিশু ঠেন কোন সঙ্গিন লাগি তো আলোপে চিন্তায়া এক মুহূর্তের জন্য বলবে না যে আমি আজকে আরাধনায় যাব না। মিন ঘুড়ি হং কালোপে মনে আজে তেই তো সারা বন চালা একদিনও এরকম একটা সানডেও যেন তোমাদের জীবনে এরকম না হয় যে তুমি আরাধনা ছেড়ে জীবন কাটিয়েছো। আর মিটং রবিবার হন নঙ্কা যেমন আলো হই কমা আমি তো উপাসনা বগিয়াতে নেম চালাওয়া কানা আজ অনেক বিশ্বাসী এরকম আছে যারা রবিবারের গুরুত্ব এখনো আমরা গুরুত্ব দিই না। আইমা বিশ্বাসী নঙ্কা মেনা কোয়া যে রবিবার গুরুত্ব গে বাকু গুরুত্ব ঈশ্বর আমাদেরকে 6টা দিন দিয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই। আব ঈশ্বর আবো তুরুই দিনে আমাকে আবনা ইনতে আবো তো ওনার খুশি বানু কোনা ঈশ্বর তার নিজের জন্য একটা দিন রেখেছে, ঈশ্বর আই লাগিতে মিটং দিনে তো হওয়া কানা তার মধ্যেও আবার মাত্র 2 থেকে 3 ঘন্টার ব্যাপার থাকে। আর ওনা কো মধ্যে হয় এখন মিট ঘন্টা এখন 12 ঘন্টা সময় থাকে না। আর অনেক বিশ্বাসী এরকম আছে যারা সেটাকে গুরুত্ব দেয় না। আইমা বিশ্বাসী নঙ্কা মেনা কো ওনা গুরুত্ব বাকো মা সেই দিনটা অন্য কাজ তাদের মনে পড়ে যায়, আর ইনা হি লগা কো তো আইমা কমি কো ইহেরা সেই দিনটা তাদের আত্মীয় স্বজন মনে পড়ে যায়, ইনি লগা করেন তো পেড়া পড়া কো ইহের কোয়া সেই দিনটা তাদের জগতের কাজকর্মের কথা মনে পড়ে যায়, ইনি লগে ধরতি রে কমি কথা কো ইহেরা ওই দিনটা তাদের ইম্পর্টেন্স মনে হয়ে যায় আরো অন্য কিছু। আর ইন লগে এটা এডি ইম্পর্টেন্স কো মনে আ প্রিয় বিশ্বাসী ভাই বোন, দড়ে ভাই মিশ্রা কো আপনি ভাববেন না আপনি অনেক বুদ্ধিমান কাজ করছেন। আপে আলোপে মনে আছে এডি বুদ্ধিমান রে আপে কমি দা আপনি প্রভুর কাছে এসে আপনি প্রভুকে দয়া করছেন না, আর প্রভু টেন হাই কাতে আপে তো প্রভু বাপে দয়াওয়াই কানা এমন হাবভাব দেখাবেন না যে আপনি গির্জায় আসছেন মানে মনে হচ্ছে যেন আপনি প্রভুকে দয়া করছেন বা পাস্টারকে দয়া করছেন। আর গির্জে হিলেন কান নঙ্কা পে মনে নঙ্কা আলোপে মনে আছে হ্যাঁ প্রভু দয়াওয়া দে আর বাকান পাস্টরিন দয়াওয়া দে প্রভুকে আপনার দয়ার দরকার হয় না, প্রভু তো আপে দয়া তো পায় খোঁজো কানা পাস্টারকে আপনার দয়ার দরকার হয় না। পাস্টর আপে দয়া তো পায় খোঁজো কানা প্রভুর দয়াতে আপনি বেঁচে আছেন। আর ঈশ্বর দয়াতে এখানে আপে বাঞ্চাও মেনা এই কথা দৃঢ়ভাবে জেনে নিন যে প্রভুর দয়াতে আপনি বেঁচে আছেন। নোয়া তো কেটে সাথে বড়াই পেছে আপে তো ঈশ্বর দয়াতে বাঞ্চাও মেনা প্রভুর দয়া যদি এক মুহূর্ত আপনার জীবনে না থাকতো আপনি আজকে এই স্থানে দাঁড়িয়ে থাকতে পারতেন। ঈশ্বর দয়া যদি আপে জীবনে মিন মুহূর্ত বাং তাই কথা নোড়ে বাপে তিগু দাঁড়ায় প্রতি সেকেন্ডে যে নিঃশ্বাস আপনি নিচ্ছেন সেই নিঃশ্বাস আপনি যে নিচ্ছেন এটা প্রভুর দয়াতে আপনি নিতে পারছেন। প্রতি সেকেন্ডে আপে যাহা সাথ পি দি আওনা হয় ঈশ্বর দয়া থেকে পি দি দাঁড়ায় কানা যদি প্রভুর দয়া এক মুহূর্ত 1 সেকেন্ডের জন্য আপনার জীবনে সরে যায় আপনি একটা নিঃশ্বাস নিতে পারবেন না, আপনি মাটিতে পড়ে যাবেন, মাটির সমান হয়ে যাবে আপনার শরীর। ঈশ্বর দয়া যদি মিন সেকেন্ড আপে টান কোন সঙ্গী নিও তাহলে আপে তো নোয়া ধরতিরে পুরো ভিতরে তো এই জন্য প্রভুকে দয়া করার কথা ভাববেন না। ওনাতে ঈশ্বর দয়া হয় লাগি তো আপে চিন্তা আরাধনায় আসবেন, আপনি নিজের জন্য আসবেন। আরাধনাতে পে হিজো আনা তো আপে লাগি পে হিজো প্রভুর দয়া পাওয়ার জন্য আরাধনায় আসবেন। ঈশ্বর দয়া নাম লাগি আপে তো আরাধনা পে হিজো প্রভুর আশীর্বাদে পরিপূর্ণ হওয়ার জন্য আপনি আরাধনায় আসবেন। ঈশ্বর ভর রে পেরে লাগি আপে তো আরাধনা পে হিজো প্রভুর প্রেমে আরাধনায় আসবেন। ঈশ্বর দুলড় রে আপে তো আরাধনা পে হিজো আপনি প্রভুকে প্রেম করেছেন তাই আরাধনায় আসবেন। ঈশ্বর পে দুলড় কেন ওনাতে আরাধনা পে হিজো আপনি যদি সত্যিকারে প্রভুকে প্রেম করেছেন শরীর থেকে যদি ঈশ্বর পে দুলড় কাতে তাহলে একটা রবিবার বিনা আরাধনা করে আপনি থাকতে পারবেন না। আর মিট্টি রবিবার আপে তো বিনা আরাধনা তো বাপে তাহলে আপনার দম বন্ধ হয়ে যাবে আপে দম বন্ধ করে তাপিয়া যদি আপনি সত্যি প্রভুকে প্রেম করেন। শরীরতে যদি ঈশ্বর পে দুলড় কাতে আর যদি আপনার দম বন্ধ হচ্ছে না, আপে সাইড যদি বাম বন্ধ কান তাপিয়া আপনি একটা রবিবার আরাধনা না করে যদি আপনি বিন্দাস আছেন মিট্টি রবিবার বাং আরাধনা কাতে যদি এডি রসকাতে মেনা আপে গিয়া তাহলে আপনি প্রভুকে প্রেম করতে শিখেননি। আর ঈশ্বর দুলড় তো বাপে ছে রাখা তবে আপনার মধ্যে প্রভুর প্রেম নাই, আপে তালার ঈশ্বর দুলড় বনুয়া তাহলে এতদিন আপনি কি করে এসেছেন? উইনা দিন তো আপে চেট পে চিকা গু কা শুধু ঢং, শুধু এখান ঢঙ্গি অ্যাক্টিং, এখান খালি অ্যাক্টিং কা অভিনয় করে এসেছেন। এখান খালি আপে তো অভিনয় আগুয়া কা আপনার অন্তরে প্রভু স্থান নাই, আপে অন্তরে তো প্রভু ঠাও বচুয়া আপনার অন্তরে প্রভুর জন্য প্রেম নাই। আপে অন্তরে প্রভু লাগি দুলড় বচুয়া যদি প্রভুর জন্য প্রেম থাকে যদি
ईश्वर लगी ते दुलड़ में ना आता তাহলে पिया আপনি আরাধনার জন্য ছটফট করবেন। आपे तो आराधना लगी ते छटपटावा প্রিয় বিশ্বাসী ভাই বোন, दुलड़े ब्राह्मण बयामिश्रा को আমি আমার জীবনে এটাই শিখেছি প্রথম থেকে। इन तो प्रथम खन इया जीवन नवागी चेत अगु का আমার দুইটি ছেলেকে নিয়ে আমি একবার চেন্নাই একটা হোটেলে ছিলাম। ईदिन बारिया गिद्रा मानते इन तो चेन्नई मिटा होटल लिन ताहे कना আর तारा তখন ছোট ছোট ছিল। उनकिन तो हुडिंग हुडिंग किन ताहे कना আর আমার ছোট ছেলের ওই সময় খুব জোর পাতলা পায়খানা হচ্ছে। और ईदिन गिद्रे तो उन समय रे हुडिंग गिद्रे तो अडी जोर पतला पायखाना हुयु कान আর ताहे कना রবিবার দিন সমস্ত মার্কেট বন্ধ ছিল। और रविवार तो जतो मार्केट बंद ताहे कना সারা দিন আমি বাজার একদম হায়রান হয়ে ওদেরকে হোটেলে রুমের মধ্যে লক করে দিয়ে আমি হায়রান হয়ে গোটা বাজার ঘুরে বেড়াচ্ছি, ওষুধ খুঁজে বেড়াচ্ছিলাম। इन तो रान पंजा लगी ते उनकी रूम रे लोक हटो काते इन तो अडी हैरान अतिंग पंजा ताहे कना रान ওষুধ আমি খুঁজে পাই, ওষুধ পাচ্ছিলাম না। और रान बइन नाम दाड़े कान ताहे कना কিন্তু দিনটাও ছিল আবার রবিবার। और ओना दिन तो रविवार ताहे कना আর খুবই ছোট ছিল আমার ছোট ছেলেটা। और ई हुडिंग कोड़ा तो अडी के हुडिंग ताहे कना কিন্তু আরাধনা কি করব, उनका चिकतिन आराधना तोड़े কোথায় যাব আরাধনা করতে? और ओका दिन चला इन तो आराधना लगी মন ते সকাল রোববার সকাল থেকে আমার মন ছটফট করছে। और रविवार सेता खन के इया दो छटपटा कना मन दो আমি ওই অবস্থাতে দুটো ছেলেকে রেডি করালাম। और उनका अवस्था के इन कोड़ा दुई सजाव चौकी किना আর দুজনের হাত ধরে আমি রাস্তায় বেরোলাম। और उनके ना बारात साबाते इन तो उनके हरते उड़ुकेना রাস্তায় হাঁটতে হাঁটতে একটা গির্জাঘর দেখতে পেলাম। और तो तड़म तड़म ते हरे तड़म तड़म ते बेटे गिरजोड़ा ñel के ওখানে আরাধনা চলছিল। ओडे आराधना चालू कान ताहे আমরা कना তিনজনে ওখানে ঢুকলাম। और ओडे पे होले बोलोइना আর গির্জাঘরের পিছন দিকে আমরা গিয়ে বসলাম। और गिरजोड़ा रे पिछले से डाले दुड़ुकेना ওখানে পুরোটা তামিল ভাষাই হচ্ছিল। और ओने ठावरे एकेन तमिल भाषा ते हुयु कान ताहे আমি कना কিছু বুঝতে পারিনি। जे न बाले बुझाव दाड़े कान ताहे कना তবুও আরাধনাতে আমি আনন্দ পেয়েছিলাম। एनते रहो ओना आराधना रे रिस्क ले ñam হ্যাঁ, আমি প্রভুকে প্রেম করি। हां इन तो प्रभु ले दुड़ लगा दिया প্রভুকে আমি ভালোবাসি। प्रभु के प्रभु आले ले दुड़ लगा दिया আমি রবিবার আরাধনা না করে আমি থাকতে পারবো না। रविवार बांग आराधना करते बई ताहे दाड़े আমি প্রভুকে মহিমা না দিয়ে আমি থাকতে পারবো না। प्रभु बांग सराव करते बई ताहे दाड़े আমার মন ছটফট করবে। इया मन तो छटपटा तिया আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো লাগবে। इया शायद तो बंद को लेकिन बुझावला সারাটা দিন তুমি যদি জল না খাও গরমকালে, आज जदी रियाल दिन रे सितुंग दिन रे जदी सारा दिन दाबाम जुया আপনার মুখে লালা আঠা মতো লাগবে। आमा मचारिया उली दा तो उठा को तमा তোমার গলা শুকিয়ে যাবে। आमा नरड़ी तो रोहड़ा तमा গলা তুমি জল পাওয়ার জন্য ছটফট করবে। दा ñam लगी ते ओना नरड़ी तो खजो आय ঠিক সেই রকম যদি প্রভুকে প্রেম করেছো, आज जदी प्रभु दुल लगा दे उनका के রবিবার আরাধনা না করলে তুমি ঠিক সেই রকম ছটফট করবে। अब रविवार बाम आराधना ले कान उनका के छटपटावा এটাই হচ্ছে প্রেম। नो आगे दुलड़ दो প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, दुलड़े भयामिश्रा को যিশুর শিষ্য হন। जिसुर चला हुई पे বিশ্বাসী হয়ে স্বর্গে যেতে পারবেন না। पत्ती हुई कहते विश्वास हुई कहते तो शर्मा बापे चला दड़या স্বর্গরাজ্য কেবল যিশুর শিষ্যদের জন্য তৈরি করা হয়েছে। शर्मा राज दो कहना आइरिन चला को लगी के बनावा আপনাকে আমাকে যিশুর শিষ্য হতে হবে। आपे को इनको सनाम को जिसुर चला हुई हो तब ना যিশুর শিষ্যর দুটো কোয়ালিটি আমি আপনাদেরকে বললাম। जिसुर चला बारिया क्वालिटी ले पिया প্রথম কোয়ালিটি বললাম ত্যাগ করতে জানতে হবে। प्रथम क्वालिटी ले पिया जे त्यागो बड़ा ही तब সব সময় ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। जतो घड़ी अब तो त्याग लगी ते त्याग तो बनता है ना তো দ্বিতীয় কোয়ালিটি আমি আপনাদেরকে বললাম, आ दोसर क्वालिटी अपनी ले पिया সব সময় প্রভুর সঙ্গে থাকতে শিখতে হবে। जतो घड़ी प्रभु साव ताहन लगी चतो প্রভুর प्रभु সঙ্গে तब চলতে শিখতে হবে। जिसु सावते तालम चतो हुई तब ना আমেন, হালেলুয়া। আমেন। আমি আপনাদেরকে বলছি, आपे कोई नेता पे ना ওই আরাধনা অ্যাটেন্ড করার পর থেকে, ओना आराधना अटेंड के तायो ওই তামিল ভাষা আরাধনা অ্যাটেন্ড করার পর থেকে ओना तमिल भाषा रे आराधना अटेंड के तायो আমার ছেলের পেট খারাপ ভালো হয়ে গেল। इदिन गिदरा हा ला यसु और पैखाना बंद उतरिन तया তারপরে আর একবারও পায়খানা করেনি। इना टाइम तो और पैखाना हो बाय हुइलेन तया তার আগে আমি পরেশান হয়ে যাচ্ছিলাম। इना मळंग तो कली हरबरो चबाले ना কিন্তু একটুখানি আমার হৃদয়ের প্রেম তাকে সুস্থ করে দিল। मिटन इस nya ontore यसु বিষয়তে দুলে ওনাকে ইরিন गिदरे बुगी उतर के दिया হালেলুয়া। আপনি যদি প্রভুকে প্রেম করেন, आपे यदि प्रभु पे दुले का दिया আপনার জীবনে আশ্চর্য কাজ দেখতে পাবেন। आपे जीवन हाड़ा कमी पिंजला আপনার পরিবারে আশ্চর্য কাজ দেখতে आपे পাবেন। घरों रे हाड़ा कमी पिंजला আর যদি না প্রেম করেন, যদি বাপে দুলড়িয়া খ্রিস্টান হয়ে জীবন কাটান, এখান খ্রিস্টান লেখা কি জীবন पे बितवा তাহলে কিছুই পাবেন না। তাহলে চেন হবা पे ᱧᱟᱢᱟ আশায় পড়ে থাকবেন, आस कते पे ताहे को आ কিন্তু কিচ্ছু লাভ হবে না। मेनकान चेन हला पापे ᱧामा আশা আপনাকে কিছু দিতে পারবে না। एकेन आशा तो चेन हो बायम दड़या पिया কিন্তু আপনার প্রভুর প্রতি প্রেম যদি থাকে, एकेन जिसु ईश्वर प्रति आपे दुलड़ जदी ताहेन तापिया আপনি না চেয়েও সবকিছু পাবেন। बापे खजो रे आपे सनामा पे ᱧामा আমেন, হালেলুয়া। हालेलुया যিশু তার শিষ্যদের জন্য এই উপদেশ দিয়েছেন। जिसु आइरिन चला को लगे नो उपदेश আসুন আমি আপনাদেরকে আগে আপনাদের কোয়ালিটিটাকে আপনাকে দেখালাম। आपे आपे ओना क्वालिटी ते नहीं देखवा पिया আপনি নিজেকে যাচাই করে দেখুন যে আপনি শিষ্যত্বের লায়ক কিনা, যোগ্য কিনা।
ape ape te video kata nyelok pe ape te chala huyu lagi like kana pe se bang এই দুটি গুণ যদি আপনার মধ্যে না থাকে noa barya gun judi ape bhitri re bang tahena আপনি প্রার্থনা করুন ape koi pe এই কোয়ালিটি যেন আপনার মধ্যে আসে, noa quality jono ape tala re hiju তাহলে এই শিক্ষা আপনার জীবনে কাজে লাগবে। eken noa ine khan do noa sikhi ape jibon re lagawa আর না হলে কিচ্ছু লাভ হবে না। ar bang khan to chen hola bang huyu যুগের পর যুগ মানুষ পর্বতে উপদেশ পড়ে এসেছে। ar jug pore jug noa porbote upodesh to nyur ge mena মহাত্মা গান্ধীর মতো লোক mahatma gandhi lekan hor পর্বতে উপদেশকে ভালোবেসেছিল। ana buru chitar upodesh e dulura tahe kana ও পর্বতীয় উপদেশকে সে পকেট লিখে একটা ছোট্ট বইয়ে পকেটে সবসময় রাখতো। ar ona parbote upodesh re amitan huding bhi unia pocket re sara gudi ke doka মানে tahe যখন ও বিদেশে থাকতো তখনের কথা বলছি, খালি গায়ে তো আমাদের দেশে আসার পরে হয়েছে। আর বিদেশ রে যখন তাহে কানা উন সময় লিয়ে পে কানা এখানে হড়মতে মানবত ভারত হেই কাতে ও গেনা ওখানেই বাইবেল পেয়েছিল। ওডে কে বাইবেলে নাম লেদা তো ওই পর্বতীয় উপদেশকে ও প্রচন্ড ভালোবাসতো মহাত্মা গান্ধী। আর ওনা গুরু চিতারে উপদেশ তো মহাত্মা গান্ধী আড্ডি দুলা তাহে কানা আর ওই পর্বতীয় উপদেশ থেকেই মহাত্মা গান্ধী অহিংসাবাদ নীতি ও পেয়েছিল। আর অহিংসা নীতি তো ওনা পরবর্তী উপদেশ কোন কে মহাত্মা গান্ধী তো নাম লিয়া প্রিয় বিশ্বাসী ভাই বোন, দুলড়ে ভাই মিশ্রা কো মহাত্মা গান্ধী পর্বতীয় উপদেশকে পাওয়ার পরেও সে কি পরিত্রাণ গ্রহণ করার পরিস্থিতিতে এসেছিল? আর এখান উনি তো নোয়া গুরু উপদেশ নাম কাতে হচ্ছে উনি তো পারাঙ্গতে আঙ্গজ দাঁড়া লাগি নঙ্কার পরিস্থিতি রে দাঁড়া তাহে কানা ওর কি জীবনে কোনো লাভ হয়েছিল? উনি জীবনে জানা লাভ হইলে না ও কি স্বর্গ রাজ্যে তার জীবন পুস্তকে তার নাম লেখা হয়েছিল? শর্মা রাজ রে জীবন পুত্রী ছেন উনি নিতুম অনলেন তায়া কিচ্ছু লাভ হয়নি। চেন হলা বাং হইলেন তায়া ও তার দেশকে শিখাতে পারেনি যে যিশুর পর্বতে উপদেশ প্রত্যেকটি মানুষের জীবনে দরকার। আইরিন দিসমরিন হড় কো না বাইচে দাঁড়ায় কয় যে যত হড় লাগি যে গুরু চিতান উপদেশ তো দরকার মেনা আমেন ওইটা শেখাতে পারেনি যে যিশুতেই পরিত্রাণ আছে। নয়া তো বাইচে দাঁড়ায় কয় যে এখান যিশুরে কে বাঁচাও মেনা আমেনতে কিন্তু আজ আপনি ধন্য যে আপনি পর্বতীয় উপদেশ শুনছেন, শুধু তাই নয় বরং পরিত্রাণেরও ভাগীদার হয়েছেন। আপে তো ভগবান কো পে হুয়ু কানা যে একেন পর্বত রে উপদেশ পে আঞ্জমে ওনা তো বাং মেনকান আপে তো পারাঙ্গত নামরিন অধিকারী পে হুইয়া কানা আমেন, হালেলুয়া হালেলুয়া। মহাত্মা গান্ধী পর্বতীয় উপদেশ পেয়েছিল মহাত্মা গান্ধী তো ওনা গুরু চিতান উপদেশ নাম লিয়া কিন্তু পরিত্রাণের ভাগীদার হতে পারেনি। মেনকান পারাঙ্গত নি ভাগীদারি পাই হই দাঁড়িয়া কিন্তু আপনি পর্বতীয় উপদেশ পেয়েছেন, এখানে আপে তো গুরু চিতারে উপদেশ পে নামকা সঙ্গে আপনারা পরিত্রাণের ভাগীদারও হয়েছে। ওনা সাউতে আপে তো পরিত্রাণ রেন ভাগীদারি পে হুইয়া কানা অতএব মহাত্মা গান্ধীর থেকে আপনি হচ্ছেন ধন্য ব্যক্তি। মহাত্মা গান্ধী খন আপে তো আডি ভগবান কো পে হুয়ু কানা আমেন, হালেলুয়া। পর্বতীয় উপদেশে যিশু কি বলছেন এবারে আমি আপনাদেরকে দেখাই। গুরু চিতার উপদেশ রে যিশু চেনে মেনা কা ওনা তাই নাইতে খাওয়া পে কানা আমরা প্রত্যেকে নিজের বাইবেল আমরা বের করি। সানাম কো নিজ নিজের বাইবেল পে নড়োগা এবারে আমি আপনাদেরকে দুই পদের থেকে এবারে আমি পড়বো। নিতো তো ওনা বার হটিং খন নিং পড়াবা বনা এখানে লেখা আছে, তখন তিনি মুখ খুলিয়া তাহাদিওকে এই উপদেশ দিতে লাগিলেন। বটা জিজ আতে আদো নোয়া চেচেদা আই চেদা কোয়া কখন তিনি মুখ খুললেন? তিন রে উনি তো মচা জিজ কিয়া যখন শিষ্যরা তার কাছে এসে বসে। তিন রে আইরিন চেলা কোন সুরে তো দুরু কেনা এইবারে তিনি মুখ খুললেন, ইনা তায়া উনি তো মচা রাড়া কিয়া এইবারে তিনি উপদেশ দিতে আরম্ভ করলেন। ইনা তায়া উনি তো উপদেশ এমো এহব কিয়া 3 পদে তিনি কি বলছেন? পেটি রে চেমেন কিদা বলছে, ধন্য যাহারা ভগবান কো কানা কো উনকু আত্মাতে দিনহীন, যাহা মন তে করে রেঙ্গে কিয়া কারণ স্বর্গ রাজ্য তাহাদেরই। উনকু আকান গিয়া শর্মা রাজ্য স্বর্গ রাজ্য কার হতে পারে? শর্মা রাজ্য ওকে হই দাঁড়িয়া যিশু পরিষ্কার ভাবে এখানে তিনি দেখিয়ে দিচ্ছেন যিশু তো ফরচে ধারা ওনা তো নড়ে দেখাই আয় স্বর্গ রাজ্য কার হতে পারে। শর্মা রাজ্য ওকে হই দাঁড়িয়া স্বর্গ রাজ্যে কে প্রবেশ করতে পারবে? শর্মা রাজ্য ওকে বলো দাঁড়িয়া স্বর্গ রাজ্যে কে অধিকার পাবে? শর্মা রাজ্য ওকে অধিকারে নামা বলছে যারা আত্মাতে দিনহীন। যাহাই মন রে করে রেঙ্গে জাকানা কি আমরা আত্মাতে দিনহীন হয়েছি? মন তে আবল চে বর রেঙ্গে গিয়া আমরা নিজেকে আমরা আত্মাতে অতটা আমরা নম্র হতে পেরেছি, ভগ্নচূর্ণ হৃদয় হতে পেরেছি আবো অন্তরতে মন তে চে নুনা আবো বন গেজরা কানা নাকি আমরা আমাদের মনের মধ্যে আমাদের অহংকার আছে? সে নিতরে নো আবো মন রে নোয়া গর্ব মেনা গিয়া দাউদ বলেছিল দাউদ মেন লিয়া গীত সংহিতা 15-তে, গীত সংহিতা 15 হটি রে কে তোমার পর্বতে বসতি করবে? ওকই আমা বুরু চিতারে তো তাহে দাঁড়িয়া কে তোমার তাম্বুতে বসতি করবে? ওকই আমা তম্বুরে তো তাহে দাঁড়িয়া
যার হৃদয় সরল, jahaya ontor do sorol gya যে ধর্মকর্ম করে, jahai dharam korome kamiya যে মিথ্যা কথা বলে না, jahai ede bai rola প্রতিজ্ঞা করলে বা কথা দিলে সেই কথা রাখে। jahai katha em kate katha do hoya আজ আজ আমরা নিজেদেরকে আসুন, আমরা নিজেদেরকে দেখি আমরা কোন পর্যায়ে আছি। dela nije nije bon nyelogo abo do oka porjaya re mena apna আমাদের কথার দাম আছে। aba katha re dam mena আমরা একটা জায়গায় কথা দিলে সেই কথা আমাদের থাকে, abo miten katha em lekhan abo che aba katha bon do dare kana সেই কথা আমরা রাখি ona katha bon do dare kana কি আমরা বলি এক করি আরেক। আর rola bon mi rokom ar bon kamiya mi rokom নিজেকে যাচাই করা দরকার আছে। nije nije te nyelo huyugo বলছে যার কথার দাম আছে, jahaya katha re dam mena যে হৃদয়ের দিক দিয়ে সরল, মনের দিক দিয়ে সরল, jahai ontor bone se te sorolai যে ধর্মকর্ম করে, jahai dharam korome যে kamiya সিদ্ধ আচরণ করে, jahai do siddhote achoronai সে স্বর্গরাজ্যে স্থান পাবে। uni ke serma raje thai nyama যিশু বলেছেন তোমাদের কথা হ্যাঁতে কিংবা নাতে হোক, apya katha do ho bangkan bang huyuk ma তার মাঝখানে কোনো কথা না হোক। ona talare ar eta katha lo huyuk ma যদি তুমি কোনো কথা হ্যাঁ বলছো তাহলে ওটা পূরণ করো, jodi am jana hom men ke tala ona do puro me আর যদি তুমি কোথাও কথা দিচ্ছ তাহলে সেই কথা তুমি রাখো। আর jahare jodi jaha katha mema katha ona do hoy me যদি তুমি না রাখতে পারো তাহলে সেখানে কথা দিও না। am jodi bam do dare ato bekan katha alo mema তুমি পরিষ্কার ভাবে বলে দাও যে আমি এটা পারবো না। am do sapa sapi lego kame ji indo no bin dare a দু রকম কথা কখনোই বলবে না। bar rokom katha tis ge alom leya দেখছি, hapi nyel lege চেষ্টা করছি, hen chesta ya আর নাহলে একদম না বুঝে শুনে হ্যাঁ আমি করে দেবো। আর bang bujhau katha ke arom men gor ka ho kami যখন টাইম আসবে tire samay hijua ফোন ধরবে না। ado phone bam rakam আরে ফোন করে করে hayran, ado phone te unto haran chaba তুমি যে কথা দিয়েছো jaha am katha mema ga তুমি নিজেই তোমার নিজেরই মনে নেই। ama nijer age mone banua এইরকম লোক স্বর্গরাজ্যে স্থান পাবে না। nongkan hor ko do serma raje thau ba ko nyama যাদের কথার দাম আছে, jahaya katha re dam mena হ্যাঁ তো হ্যাঁ, ho khan ho না তো না, bang khan bang করবো তো করবো, kami khan kami me না তো না, bang khan bang তারা হচ্ছে স্বর্গরাজ্যের লোক। unko ge serma raje din do কোয়ালিটি দেখাচ্ছে, quality nor da nyelo go kana কোয়ালিটি দেখাচ্ছে, quality huyu dorkar কে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে? ko isra raj re bolo dale ai যার হৃদয় সরল। jahay ontor sorol gitay আজ আমাদের হৃদয় সরল হওয়ার প্রয়োজন আছে। abo ontor do sorol huyu dorkar আমাদের কথার দাম থাকা দরকার আছে। abo katha re dam thain dorkar সব সময় সত্য কথা বলা দরকার আছে। joto gadi abo sharir dorkar kana প্রমিস করলে যদি ক্ষতিও হয় তাও সেই প্রমিস তুমি রাখবে। am katha mem lekhan jida ma kheti huyu enter ona katha do hoy mege আমেন, আমেন। জোরে একবার বলবো আমরা আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। যিশু বলছেন স্বর্গরাজ্য তাদেরই jisu menia serma raje unko ko age যে হৃদয়ে সত্য কথা কয়, jahay ontor re sari katha rola যে আত্মাতে দিনহীন, jahay mon tere ge jay কিন্তু যার অহংকার আছে jahay mona gorob mena স্বর্গরাজ্যে তারা দেখতে pabe না। serma raje unko to nyela ba ko nyela কারণ বাইবেল বলছে, chida je bible menia প্রভুর বাক্য বলছে isra katha menia ঈশ্বর অহংকারীদেরকে ঘৃণা করেন ঈশ্বর তো গরবান কদ ঘৃণা কোয়া কিন্তু নম্রদেরকে অনুগ্রহ প্রদান করেন। নম্র হর কদ উনি তো আশিসের মা কোয়া